এবারে কেমন হলো সাতক্ষীরার আমের ফলন? দর্শক এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমিনা বিলকিস ময়না যুক্ত হচ্ছেন আমাদের সাথে। ময়না, ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। মূর্ছনা এ জেলা সাগর নিকটবর্তী হওয়ার কারণে আমের সুস্বাদ অনেক বেশি। ঝড়ে কিছুটা ক্ষতি হলেও বৃষ্টি এসেছে কিন্তু আশীর্বাদ হয়ে। এই বৃষ্টির কারণে আমের সুস্বাদ আরও অনেক বাড়বে বলে আম গবেষকরা এবং কৃষি বিভাগ জানিয়েছে। আম ক্যালেন্ডার এখনও প্রকাশ করা হয়নি, কিন্তু কিছুদিনের মধ্যে আম ক্যালেন্ডার প্রকাশ করা হবে। এবারও কিন্তু 4 পর্বে আম পাড়া হবে। এখানে প্রথম পর্বে যে আমগুলো পাড়া হবে সেটি হচ্ছে গোলাপখাস এবং বৈশাখী। দ্বিতীয় পর্বে ভাঙা হবে গোবিন্দভোগ, গোপালভোগ। তৃতীয় পর্বে হিমসাগর। চতুর্থ পর্বে ন্যাংড়া, আম্রপালি এবং ব্যানানা। এবার কিন্তু লক্ষ্যমাত্রা আছে 63,000 মেট্রিক টন আমের উৎপাদন। আর 4,135 হেক্টর জমিতে কিন্তু আমের চাষাবাদ করা হয়েছে। তো এই যে আম, সাতক্ষীরার আম, এই সুস্বাদু আম এশিয়া এবং ইউরোপের গুরুত্বপূর্ণ বিপণীগুলোতে কিন্তু যায়। অন্যান্য বারের মতো এবারও এই আম প্রচুর পরিমাণে এশিয়া এবং ইউরোপের গুরুত্বপূর্ণ বিপণীগুলোতে পাঠানো সম্ভব হবে বলে কৃষি বিভাগ জানিয়েছে। আমি এখানে খুলনা থেকে আগত একজনকে যুক্ত করছি। আচ্ছা, এখানে আম কেমন দেখছেন? আমার এখানে ভীষণ ভালো লাগছে। আসলে আমি গতকাল থেকে এই অঞ্চলে আছি এবং এবার আমের ফলন যেটা দেখে মনে হচ্ছে আমরা খুব দ্রুতই এই বছরের একটা গুরুত্বপূর্ণ এবং খুব আকর্ষণীয় মধুমাসে আমরা প্রবেশ করতে যাচ্ছি। ধন্যবাদ। আম কিন্তু অনেক ফলন বেড়েছে এবং এই আম ইউরোপ এবং এশিয়াতে অন্যান্য বারের মতো যাবে। মূর্ছনা এই ছিল সাতক্ষীরার আমের ফলনের সর্বশেষ পরিস্থিতি। ময়না, আপনাকে ধন্যবাদ। দর্শক, সাতক্ষীরা থেকে আমের ফলন সম্পর্কে জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী আমিনা বিলকিস ময়না।